আজকে একটা ফেলে দেওয়া ঝামেলার জিনিসকে অনেক মজার করে রান্না করে দিলাম। আমরা অনেকে এই জিনিসটা ফেলে দিয়ে ঝামেলা মনে করি, খেতে চাই না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার এই কিচেনে। আজকে রান্না করে নিব মুরগির গিলা, কলিজা, পা, গলা। এইগুলি আসলেই একটা ঝামেলার জিনিস। যারা বেছে কুটে রান্না করতে পারেন, এটা রান্না করলে খুবই মজার হয়। আজকে এইগুলি রান্না করে নিব বুটের ডাল দিয়ে। মুগ ডাল দিয়েও রান্নাটা মজার হয়। আর এটা পরোটা, ভাত, যে কোনো কিছুর সাথে ভালো লাগে খেতে। আমি অবশ্য পরোটার সাথে খাওয়ার জন্য রান্না করে নিচ্ছি। এভাবে রান্না করে দিলে আমার বাসার একজন খুবই পছন্দ করে এই খাবারটা। বুটের ডালটা আমি সকালে উঠি ভিজিয়ে রেখেছিলাম। অবশ্য রাতে ভিজিয়ে রাখলে আরও ভালো হতো, সিদ্ধতে সময় নিত কম, আবার ভালো সিদ্ধ হতো। মোটামুটি বুটের ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এরপর যে আমি মুরগির মাথা, গলা, কলিজা, গিলা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলার সাথে বুটের ডালের সাথে মিশিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে। এখন আর কোনো কাজ নেই, একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এদিকে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। এখন বোঝা যাচ্ছে যে মুরগির পা, গলা কষানো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। আর ডাল তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল। এরপর যে পরিমাণ করে একটু পানি দিয়ে দিতে হবে। ভালোভাবে বলক উঠিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এই তো তরকারিতে বলক উঠে গেছে, তরকারিও হয়ে এসেছে। এখনই নামিয়ে নিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।